হাসান বরসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা গিয়েছেন, যে বলছেন যে আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে, এই মেয়ে কোন হালাতে কি অবস্থায় আছে আমি একটু জানতে চাই, হুজুর আপনি একটু বলেন। হাসান বরসি তিনি বলছেন যে তোমার মেয়ে কোন হালাতে কি অবস্থায় আছে, আজকে তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, তুমি আমলটা করে ঘুমাবা। 4 রাকাত নফল নামাজ পড়বা, এরপরে দুরূদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমাবা। ঠিক ওই মহিলা ওই আমল করতে করতে উনি ঘুমিয়ে গেলেন। রাতের বেলায় তিনি স্বপ্নে দেখছেন যে তার মেয়ে অসংখ্য আযাবের মধ্যে পাকড়াও হয়ে গেছে, যুবতী মেয়ে অসংখ্য আযাবের মধ্যে পাকড়াও হয়ে গেছে। দৌড়ে ফজরের নামাজ পড়ে চলে আসছে মহিলা, যে হুজুর আমি তো দেখলাম আমার মেয়ের অবস্থা খুবই ভয়ঙ্কর, আমার মেয়ের জন্য কি করা যায়। হাসান বরসি তিনি বলছেন যে তোমার মেয়ের জন্য অধিক পরিমাণে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। ওই মহিলা দান সদকা করলেন। দান সদকা করার পরে পরের দিন বা 2 দিন পরে হাসান বরসি ঘুমিয়েছেন, তারপরে তিনি দেখছেন যে জান্নাতের মধ্যে একটা মেয়ে উড়ে বেড়াচ্ছে। তা হাসান বরসি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছে, কে তুমি, এরকম উঠতেছো কেন? তখন ওই মেয়ে বলছেন যে আপনি আমাকে চিনেননি, আমি হচ্ছি সেই মেয়ে যে মেয়ে আমার মা আপনার কাছে গিয়েছিল আমার হালত দেখার জন্যে। তো আমার মা আপনার ওই আমল কথা শুনে ঠিক সেই পরিমাণে আমল করেছে। আর একটা বিষয় আমার খুব কাজে এসেছে এই আযাব থেকে বাঁচার জন্যে। কোন একজন আল্লাহর ওলি আমার কবরস্থানের পাশ থেকে যাচ্ছিল, ওই কবরস্থানের মধ্যে আমরা 70,000 কবরবাসী ঘুমিয়ে আছি। সেখানে তিনি দাঁড়িয়ে অধিক পরিমাণে নবীজির জন্য নবীজির উপরে দুরূদ ও সালাম প্রেরণ করে ওই আল্লাহর ওলি আমাদের জন্য দোয়া করেছে। আর সেই দোয়ার কারণে, আমার মায়ের দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে। আমাকে নয়, ওই কবরবাসীর কবরস্থানে যত কবরবাসী ছিল প্রত্যেকটা কবরবাসীর কবরে আযাব চিরতরের জন্য মাফ করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আলির শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমা থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য মহান রব্বুল আলামিনের ইলাহি দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের এই প্রশংসাকে কবুল করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। জুমার দিনকে উসিলা করে অত্র এলাকা সহ পার্শ্ববর্তী এলাকা, আমাদের আত্মীয় স্বজন দূর দূরান্তে যে সকল কবরবাসী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল কবরবাসীর কবর আযাবগুলি যেন মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত মাখলুক সৃষ্টি করেছেন এটা আল্লাহর হুকুমেই হয়েছে। আল্লাহর হুকুম ছাড়া কোনো মাখলুক জন্ম নেয়নি,
এবং কোনো মাখলুকের মৃত্যুও হবে না। ঠিক মানুষেরও আল্লাহ হায়াত দিয়েছেন, আবার আল্লাহ মৃত্যু দান করেছেন। আমরা দুনিয়াতে একবার এসেছি, আবার দুনিয়া থেকে একবার চলে যাব। এই দুনিয়ার সফরে আমাদের কারো হায়াতের পথ অনেক লম্বা, আবার কারো হায়াতের পথ খুবই সংকীর্ণ। এটা আমাদের কিচ্ছু করার নেই। আল্লাহ যদি আমাদেরকে নিয়ে যায়, আমরা হাজারো ট্রিটমেন্ট, হাজারো বাধা, হাজারো শক্তি ক্ষমতা দিয়ে আমরা নিজেকে এবং আমার কোনো ক্লোজ লোক যাদেরকে ভালোবাসি তাদেরকে আমরা মৃত্যুর হাত থেকে ছিনায় রাখতে পারবো না। মালাকুল মওত আমাদের সামনে আসলে আমাদেরকে নিয়েই যাবে, এটাই চূড়ান্ত। প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে, এটাই চূড়ান্ত। কিন্তু এই মৃত্যুর সময় মানুষের সাথে কি ঘটে, মৃত্যুর আযাব কত ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা কত বড় তিত, এটা আমাদের অনেকেরই নখদর্পণে নাই বিধায় এই জন্য আমরা অনেক সময় বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার পরেও আমরা সেই গুনাহ থেকে ফিরে আসার চেষ্টাও করি না, এবং আমাদের সেই মনুষ্যত্ববোধ স্পৃহা কাজও করে না। একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসে আছি, যে ভুল সিদ্ধান্ত আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, যে ভুল সিদ্ধান্তের কারণে কিয়ামতের দিন আল্লাহর বিচার ফয়সালার পরে আমাকে অনন্তকালের জন্য জাহান্নামে চলতে হবে, এটা আমি ভালো করে জানি। কিন্তু আমার ভিতরে সেই মনুষ্যত্ব বোধ এখনো জাগ্রত হলো না, যে আমি যে ডিসিশন নিয়ে বসে আছি, আমি যে সিদ্ধান্ত নিয়ে বসে আছি, আমার এই সিদ্ধান্তের কারণে হয়তো আমাকে তো আল্লাহ জাহান্নামে দিয়ে দিতে পারে। কোরআন হাদিস এই সিদ্ধান্তের বিরোধী করছে, আলেম ওলামারা সিদ্ধান্তের বিরোধী করছে, সমাজের মানুষগুলি সিদ্ধান্তের বিরোধিতা করছে। তো আমি এই সিদ্ধান্তটা নিয়ে বসে আছি। উল্টে যদি কেউ শুধরাতে আসে, আমরা তাদেরকে আরো বলে দেই যে আমার বিষয় আমি ভালো বুঝি, তোমার এই বিষয়বস্তু নিষেধ করেছি, তোমার নাক গলাতে কে বলেছে, এমনও কথা আমরা তার মুখের পরে ছুড়ে দেই। তো এটা তো আমাদের চরম বোকামি। কারণ কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় বলবে যে বান্দা, পৃথিবীতে কি আমি তোমাকে আলোর পথে আনার জন্যে, হেদায়েতের পথে ফিরাবার জন্যে, হেদায়েতের পথ দেখার জন্যে আমি কি কোনো নবীদেরকে পাঠাইনি? তখন আপনি বলবেন, হ্যাঁ, আমাকে আমার গোষ্ঠীতে বা আমার গোত্রে আমার জামানায় নবী এসেছিল, কেন তুমি করনি? তখন তার ব্যর্থতায় সে নিজে ধরা খেয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে আরেকজনকে যে তোমার কাছে কি আমার কোনো নবী, আমার কোনো পয়গম্বর যায়নি? যদি আমরা পয়গম্বর ছাড়া যদি আমরা দুনিয়াতে থাকি, আপনি বলবেন যে না, আমার পয়গম্বর আসেনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার ধারক বাহক, ইসলামিক ধারক বাহক, নবীর ওয়ারিস আলেম ওলামারা এবং কোরআন হাদিস থেকে তুমি কি জাহান্নামের পথ, জান্নাতের পথ, এটা কি দেখতে পাওনি, বুঝতে পাওনি? তখন আপনি বলবেন যে হ্যাঁ, আমি এটা দেখতে পেয়েছি, বুঝতে পেয়েছি। আপনি সেদিন আপনার নিজের প্রশ্নের উত্তরে নিজেই ফেঁসে যাবেন। সেদিন আপনি নিজেকেই বলবেন যে আমি বড় অপরাধী।
কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সেদিন না বলে যদি আজ বলে যদি আমি সে পথ থেকে ফিরে আসি, তাহলে আমি হলাম সফল। কিয়ামতের দিন আমি যতই বুঝি, আমার এই বোঝার চাইরানার কোনো দাম কিয়ামতের ময়দানে হবে না। এই জন্য মৃত্যু একটা চূড়ান্ত সিদ্ধান্ত। মৃত্যু কারোর সামনে দুবার আসে না। মৃত্যু যার সামনে আসে ঠিক তাকে নিয়েই চলে যায়। অনেকে আমরা বলে থাকি যে মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছে। না, মৃত্যুর ঘর থেকে কেউ ফিরে আসতে পারে না, এটা অসম্ভব, এটা অবাস্তব। মৃত্যুর ঘর থেকে কেউ ফিরে আসতে পারে না, মৃত্যুর সবল থেকে কেউ রেহাই পায় না। যাকে একবার সবল দিবে ঠিক তাকে নিয়েই যাবে, কেউ তাকে ঠেকাতে পারবে না। তবে সমস্ত মাখলুকের মৃত্যু হবে, শুধু কেবলমাত্র দুই শ্রেণীর বিচার হবে। আর সমস্ত মাখলুকের মৃত্যুর পরেই তাদের বিচার কার্যক্রম একেবারে স্টপ, তাদের কোনো বিচার ফয়সালা নাই। এই বিচার ফয়সালা শুধু হবে জিন আর ইনসানের। জিন আর ইনসানের বিচার ফয়সালা হওয়ার পর প্রত্যেকটা মানুষকে যে হায়াত দিয়েছে, প্রত্যেকটা মানুষের যে হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, এটা স্পষ্ট ক্লিয়ার। এমনকি আমাদের কবর জীবনে যে প্রশ্নের উত্তরগুলি আছে এগুলোও স্পষ্ট ক্লিয়ার। দুনিয়ার জীবনে যে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর ফাঁস হয়ে যায়, সেই প্রশ্নের উত্তর ফাঁস হয়ে যাওয়ার কারণে পরীক্ষা বাতিল হয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের ময়দানে যাওয়ার আগেই কবরের মধ্যে তোমাকে ৩টি প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? জোরে বলেন, কয়টা প্রশ্ন করবে? ৩টা প্রশ্ন করবে। এই ৩টা প্রশ্নের উত্তর কি হবে? প্রশ্ন তো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তো ৩টা প্রশ্ন। আর এই ৩টা প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে প্রশ্ন আউট হয়ে গিয়েছে, প্রশ্নের উত্তর আউট হয়ে গেছে, পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার কথা না। যেহেতু যে কোনো পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আউট হয়ে গেলে, ফ্ল্যাশ হয়ে গেলে, প্রকাশ পেলে সেই পরীক্ষা বাতিল দিয়ে দেয়। কিন্তু ১৫০০ বছর আগে কবরের মধ্যে কি হবে, আপনাকে কি প্রশ্ন করা হবে, এটা তো ফাঁস হয়ে গেছে। আজ পর্যন্ত সেই পরীক্ষা বাতিল হয়নি, পরীক্ষা আপনাকে দিতেই হবে, মৃত্যুবরণ করাই লাগবে। আপনি এখন যদি চিন্তা করেন যে আমি তো মুখস্থ করে গেলাম, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তর তো খুবই সোজা, কিন্তু আপনি যতই মুখস্থ করেন কিয়ামতে কবরের মধ্যে আপনার এই প্রশ্ন মুখস্থর কোনো ফায়দা হবে না যতক্ষণ পর্যন্ত এই কাজ না করবেন। আপনাকে কবরে ধরা হবে, হাসরের ময়দানে ধরা হবে, আপনার হায়াত যা দিয়েছে হায়াতের মধ্য দিয়ে আপনি কি করেছেন এ ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। মৃত্যু আপনাকে পাকড়াও করবে, আপনি সে যত বড় লম্বা হায়াত পান। আমাদের জাতির আগে আর এক জাতি ছিল, সেটা হচ্ছে জিন জাতি। জিন জাতি আদি পিতা তার ইউনুস, তিনি হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। কয় হাজার বছর? ৬০,০০০ বছর, মানে জিন জাতির আদি পিতা তিনি ৬০,০০০ বছর হায়াত পেলেন। আর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পেয়েছেন ১০০০ বছর। এই ১০০০ হায়াত পেয়ে তিনিও ইন্তেকাল করেছেন, আর জিন জাতির আদি পিতা তিনিও ইন্তেকাল করেছেন। বুঝা গেল যে যত দীর্ঘ হায়াত আপনার থাকুক, মৃত্যুর সামনে আপনার আসতেই হবে, এটাই চূড়ান্ত ফয়সালা। মৃত্যু আপনাকে পাকড়াও করবে, আর মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়ঙ্কর এবং তিক্ত থাকবে। আমরা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, ঠিক সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পেয়ালায় পানি নিয়ে তিনি হাত ভিজিয়ে ভিজিয়ে তার কপালে, সেই ঠান্ডা হাত বা কোনো কাপড় ভিজিয়ে তার কপাল মুছতেছেন। মৃত্যুর আযাব এবং মৃত্যুর কষ্ট
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাকড়াও করছে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে, সে যেই হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন যে একটা উটকে যেমন জীবিত অবস্থায় তার চামড়াকে খসানো যে ভয়ঙ্কর যন্ত্রণাতে সে ভোগ করবে, মৃত্যুর ঠিক তেমন যন্ত্রণা প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে। আপনাকে জলজন্ত অবস্থায় আপনার চামড়া খসালে যেমন তিক্ত ভয়ঙ্কর কষ্ট আপনাকে গ্রাস করবে, ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা তার চাইতে অধিক পরিমাণের কষ্ট আপনাকে গ্রাস করে নেবে। আপনাকে তিলে তিলে মৃত্যু আপনাকে পাকড়াও করে আপনাকে শেষ করে দিবে। আপনি কাউকে শেয়ার করতে পারবেন না, বা কে যে মারা গেছে কেউ এসে বলতে পারেনি যে মৃত্যুর সময় আমার সাথে এই ঘটেছে। তবে এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্যে কোনো ট্রিটমেন্ট এবং কোনো ওষুধ আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। ইমানদারের জন্য মৃত্যুর যন্ত্রণা রয়েছে, এবং মুনাফিক, কাফের, বেঈমান, বেদুইনের জন্য মৃত্যুর যন্ত্রণা রয়েছে। তো বেঈমান মুশরিকদের জন্য মৃত্যুর যন্ত্রণা খুবই মারাত্মক, ভয়াবহ। কিন্তু ইমানদারের জন্য মৃত্যু যন্ত্রণা সহনীয়, যাতে সে কষ্ট অনুভব করবে, কষ্ট সহ্য করতে পারবে, এমন কষ্ট দিয়ে তাকে নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে সাকরাতুল মাউত থেকে, এই যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন। মৃত্যুর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে মৃত্যুর যন্ত্রণা যেমন করে গ্রাস করা হবে, আর মৃত্যুর পরে তার কর্মফলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে পাকড়াও করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পরে তার যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের স্তর থেকে নিয়ে শুরু করে তাকে আযাব ভোগ করতে হবে, আযাব ভোগ করতে হবে। এই দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে, আপনার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মুহূর্তের, প্রতিটা ঘন্টার, প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা মাসের, প্রতিটা বছরের, প্রতিটা যুগের আপনার হিসাব রয়েছে। প্রত্যেকটা সময়ের হিসাব আপনাকে দেওয়াই লাগবে। এমনকি এই হিসাব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর থেকে নিয়ে শুরু করে, যদি আপনার বদনসিব হয়, আপনার যদি বদকার হয়ে যান আপনি, তাহলে আপনাকে আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। আপনি দুনিয়ার মধ্যে যে কর্মকাণ্ডগুলা করলেন, নামাজ ঠিকই 5 ওয়াক্ত আপনি নামাজ পড়তেছেন, কিন্তু মানুষের পিছনে লাগার জন্য আপনার সমস্ত মন মানসিকতা আপনার সেদিকে মুভমেন্ট করে থাকে। আপনি নামাজ পড়লেন, কিন্তু অন্যের ক্ষতি করার জন্য আপনি সব সময় ফোন দিয়ে আটেন। আপনি নামাজ পড়লেন, কিন্তু ইসলামিক বিধিবিধান ঠিকমতো মেনটেন করলেন না। আপনি নামাজ পড়লেন, কিন্তু সন্তানের জমি জমা ঠিকমতো আপনি বন্টন করলেন না। নামাজ পড়লেন, কিন্তু স্ত্রীর হক পুরোপুরিভাবে আদায় করলেন না। নামাজ পড়লেন, হজ করলেন, কিন্তু শ্রমিকের পারিশ্রম আপনি দিলেন না ঠিক মতন। নামাজ পড়লেন, রোজা রাখলেন, শুধু মানুষকে দেখালেন, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করলেন না। আপনি যতটুকুন করেছেন ঠিক ততটুকুন আপনি পাবেন, আর এরপরে আপনি যা বদ আমল করেছেন তার বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে পাবেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জীবন আসার পর থেকে নিয়ে শুরু করে মৃত্যুর জীবন আসার আগ পর্যন্ত যতটুকুন তোমরা সময় পাও, ঠিক ততটুকুন সময় আল্লাহর রাস্তায় কাটায় দাও। পরিবার পরিজনের দিকে সময় দাও, আর পরিবার পরিজনের দিকে সময় দিয়ে আমি আল্লাহকে ভুলে যেও না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলছেন, বান্দারে দুনিয়ার মধ্যে যা কিছু দিয়েছি সব জন্যই সব কিছু তোকেই দিয়েছি, আর এই দুনিয়ার সব কিছু ভোগ করার পরে মূল লক্ষ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। এই দাসত্ব কেন করলা না? এই জন্য প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন। আপনার হায়াত যতই হোক আপনার মৃত্যুবরণ করা লাগবে। জিন জাতির আদি পিতাও যেহেতু মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি, আপনিও ঠিক পাবেন না, আমিও ঠিক পাবো না। তবে দুনিয়ার সফর শেষ হওয়ার আগে আপনাকে ভালো কাজ করে দুনিয়ার ত্যাগ করা লাগবে। এটা আল্লাহ এবং তার রাসূল বলে দিয়ে গিয়েছেন। আমরা ভালো কাজ করি নামে একটু খারাপ কাজও করি একটু বেশি।
ভালো কাজ যতটুকুন করে তার চাইতে অধিক পরিমাণের খারাপ কাজ করে ইসলাম নিয়ে আপনি ঠিক গবেষণা করেন না বিধায় আপনি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়লাম তো ইসলামের অনেক কাজই করলাম। এরকম তো আমরা অনেকেই মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়েছি কিন্তু ইসলামের অনেক কাজ করেছি না। ইসলাম শুধু 5 ওয়াক্ত নামাজের পরে সীমাবদ্ধ নয়, ইসলাম অনেক কিছুর পরে ডিপেন্ড করে। ইসলাম আপনার জীবনের মধ্যে রয়েছে, রাষ্ট্রীয় জীবনের মধ্যে রয়েছে, ব্যক্তিগত জীবনের মধ্যে রয়েছে, আর্থিক জীবনের মধ্যে রয়েছে, আপনার সাংসারিক জীবনের মধ্যে রয়েছে। সমস্ত ক্ষেত্রে ইসলাম মেনটেন করা। আর আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করেন যে আপনি পাক্কা মুমিন মুসলমান, কোনোদিন এটা বাস্তব হবে না। এরকম অনেক মানুষ আছে দেখবেন যে শুধু ফজর থেকে নিয়ে শুরু করে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ল, এরপরে এই বান্দা আর কোনো ভালো কাজের সাথে জড়িত হয় না, আর কোনো ভালো কাজের সাথে জড়িত হয়ও না, কাউকে উৎসাহিতও করে না। ওই যে নামাজ পড়ে এটাই তো অনেক বড় কাজ। কয়জন নামাজ পড়ে এরকম? আপনি শুধু দেখলেন যে খালি নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না, আর একজনের সাথে ইসলাম সম্পর্ক নিয়ে আলোচনা করবেন, অজানা তথ্য আপনি পেয়ে যাবেন। আপনি জানেন না, আপনি আর একজন মানুষের সাথে ইসলাম নিয়ে একটু খুঁটিনাটি বাতচিত করেন, দেখবেন ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ইসলাম খালি 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ না, ইসলাম আপনার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করতেছে। খালি আমরা মনে করি নামাজ পড়লে, আরে 5 ওয়াক্ত নামাজ তো আবার অনেকে নাইও, 5 ওয়াক্ত নামাজ তো অনেকে নাইও। 5 ওয়াক্ত নামাজ পড়লে না বুঝে দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজও অনেকও নাইও। কেউ আছে সপ্তাহে একদিন, কেউ আছে সৃজনশীল নামাজি, কেউ এসে ফালি পারলাম পড়লি পড়লাম, না পড়লি না পড়লাম, পরে দেখ পানি সুস্থ হয়ে নি, কাজ কাম কমে নিক, তারপরে ঝামেলা মিটে বানি, শুধু নামাজ। কিন্তু এর বাইরে যে আরো অনেক কিছু আছে এগুলো মানি না, আমরা মানি না। বেরে এর জন্য আপনি মনে করেন যে এতে এতে হিসাব নেবে না। আমি মনে করি অনেক মানুষ শুধু নামাজটা মেনটেন করে যে আমি মুসলমানের সন্তান, এটা বোঝানোর জন্য খালি নামাজ পড়তে আসে অনেক মানুষ। আপনি বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। আমরা অনেকেই নামাজ পড়ি যে খালি যাতে মুসলমানের থেকে না করতে পারে, তুই না মুসলমান নামাজ পড়িস না কেন, এটা যেন কেউ না করতে পারে, এই জন্য অনেকেই নামাজ পড়ে। এই জন্য কেমন জানি নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমি আবার হাদিসটা বলি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আল মুসলিমা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। আপনার এই যা দাঁড় করায় যদি বলা হয় যে নামাজ ভাঙ্গার কারণ কয়টা, আপনি তো তাই জানেন না। নামাজের ওয়াজিব কয়টা, আপনি তাই জানেন না। আপনার যদি বলা হয় যে নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ, ওটাকে তাই জানবে না। তাহলে আপনি যে নামাজটা নিয়ে আপনি পরিচয় দিচ্ছেন আমি একজন মুসলমান, ঠিক এই নামাজটা আপনি শুধু পড়ছেন, কিন্তু এই নামাজটা হচ্ছে কিনা, এই নামাজটা আমার জীবনের জন্য প্রযোজ্য, কিন্তু কতটুকু আমার জন্য হচ্ছে, এটা আপনি আজও পর্যন্ত জানলেন না। আপনি বুঝবেন কেমনে যে আমি কি মুসলমান? আপনারা কি আমার কথা বুঝলেন? যদিও অনেক তলের কথা, গায়ে পড়ারও কথা, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। আমি মুসলমান শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, মানলাম। আপনি নামাজের মধ্যে রাখলেন, যে নামাজটা আপনি পড়লেন, ওই নামাজটা হলো কি না হলো এটাই তো আপনি জানেন না, তাহলে আপনার নামাজই হয় কেমনে? তর্কের এক শেষ পর্যায়ে বোঝা যায় যে আপনি তাহলে মুসলমানের কাতারেই পড়েন না। এক তর্কের শেষ পর্যায়ে বোঝা যায় আমি মুসলমানের কাতারেই পড়ি না, যে নামাজই হয় না আমার। এক নামাজ নিয়ে পরিচয় দিই, সেই নামাজই মোটে হলো না। তাহলে এই নামাজ যদি না হয় তাহলে আমি কি মুসলমান হইলাম? আর এর জন্য ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আযাব। আবার এই নামাজও রয়েছে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাবের মূল চাবিকাঠি। আপনারে কাঠগড়ায় দাঁড় করে প্রথমে এই নামাজের হিসাব নেবে।
কি মুশকিল, এক নামাজ নিয়েই পরিচয় দিয়ে বাঁচলাম, আবার সেই নামাজ তো হলোই না, আবার কিয়ামতের দিন সেটাই আবার প্রথমে, তাহলে মুশকিলের পরে মুশকিল। এই জন্যে আপনারা একটু ইসলাম নিয়ে ভাবেন, ইসলাম নিয়ে ভাবেন, ইসলাম নিয়ে ভাববেন, দেখবেন আর একজনের বদনাম গাওয়ার জন্য আপনার মুখ লেলাবে না। ইসলাম নিয়ে ভাববেন, দেখবেন আর একজন কি আমল করে কি না করে ও নিয়ে আপনার টেনশন হবে না। ইসলাম নিয়ে ভাববেন, আর একজনের সম্পদ আত্মসাৎ করার টেন্ডেন্সি ফিকির আপনার ভিতরে আসবে না। ইসলাম নিয়ে ভাবেন, আপনি ভাবেন না তাই হয় না, ভাবি না তাই হয় না। ফর এক্সাম্পল একটা উদাহরণ আপনাদেরকে দেই। ইসলামের অন্যতম একটা আমল যেটা দস্তরখানা বিষয়ে খেতে হয়, আমরা অনেকে এখানে খাই না। দস্তরখানা কি অনেকে চিনবেও না, বা চিনলেও অনেকে অনেক সময় ব্যবহারও করে না। এই দস্তরখানা কে খান কি না খান আমি এটা শুনতেও চাবো আপনাদের কাছে, তবে যদি সুযোগ হয়, কথাটা যদি ভালো লাগে, আজকের থেকে আমলটা করেন। এই আমলের অনেক বড় ফায়দা, অনেক বড় ফায়দা। অনেক সময় দস্তরখানা আমরা বাড়িতে যদি মেহমান আসে, লজ্জার খাতিরে তাকে একটা দস্তরখানা দেই, দেখা গেল যে স্বামীর একটা ছেঁড়া লুঙ্গি সেটা বিছিয়ে দিলাম, বা ঘাম মোছে, পানি মোছে, পাও মোছে, মুখ মোছে, সেটা গামছা বিছিয়ে দিলাম, দস্তরখানা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দস্তরখানা কত বড় ফজিলত যদি ব্যক্তি জানতো, প্রত্যেকটা মানুষের ঘরে বাধ্যতামূলক দস্তরখানা থাকতো। আমরা জানি না দস্তরখানার কি ফজিলত। প্রত্যেকটা মানুষ যদি জানতো যে তার নামাজের কত বড় গুরুত্ব, নফল ইবাদতের কত বড় গুরুত্ব, ফরজের কথা তো বাদ দিলাম, এটা যদি জানতো, তাহলে তার বাড়িতে যেমন একটা টয়লেট প্রয়োজন, তার বাড়িতে যেমন একটা রান্নাঘরের প্রয়োজন, তার বাড়িতে ঠিক তেমন একটা শোয়ার ঘরের প্রয়োজন, তার বাড়িতে যেমন একটা গোসলের প্রয়োজন, গোসলখানার, ঠিক তার বাড়িতে একটা নামাজের একটা রুম, একটা ঘরের প্রয়োজন ছিল। পরিচয় দেন, আপনি পরিচয় দেন, আমার তো ঘরে নামাজের জায়গাও নেই। আমি অনেক সময় দেখছি, আপনারা দেখছেন যে অনেক জায়গায় অনেক বাড়ি দেখবেন যে নামাজের জন্য এতটুকু উঁচু হাইট একটা খাট আছে। এটা আপনাদের বাড়ি হয়তো পুরোনো আমলে ছিল, এমন তো নাই। দেখছেন এই খাটটা দেখছেন কারা কারা, যে নামাজের জন্য একটা খাট মাছাছিরা রেখে দিত ঘরের এক কর্নারে, দেখছেন আপনারা? দেখছেন? দেখেন নাই? আমি দেখছি বহুত গ্রামগঞ্জে এগুলো পাওয়া যায়, এখন নেই, আগে থাকতো এগুলো। নামাজের জন্য একটা এক্সট্রা পার্টি রেখে দেওয়া। আর আপনি এখানে ঘরে সার্চ করবেন, 99% বাড়িতে সার্চ করবেন, দেখবেন 100% বাড়ির মধ্যে 99% বাড়ির মধ্যে জায়নামাজ আছে, হয়তো দেখা গেল কোনো জায়গায় বিছিয়ে থোয়া, মানে উঠে থোয়া, বা দেখা গেল একটা সিঁড়া কাতার মতো বা একটা আছে কোনো রকম বিছিয়ে থোয়া, যে মানুষজন আসলে সেনে বিছিয়ে দিতে হয়, নিজের জন্যে না। আছে না? না, এরকম আছে। কিন্তু আমি মুসলমান, কিন্তু আমি মুসলমান, এগুলোর নাম তো মুসলমান না। এই জন্য আমি বলি, শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ মুসলমানিত্ব না, মুসলমানিত্ব হচ্ছে আপনার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। বাথরুমে কিভাবে বসবেন এটারও ফয়সালা বিশ্বনবীজি ইসলামের মধ্য দিয়ে শিখিয়ে দিয়েছেন। যাইয়ে পাজার কাপড় মাথায় বেঁধে চুপ করে বসে বসলেন, তাহলে হলো কি? কোনো তো কাজ হবে না। বাথরুমে বসারও একটা সুন্নতি তরিকা আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন। ভাবেন যে বাথরুমে বসে সুন্নাত তরিকায় বসতে হয়, সেটাও আল্লাহ নবী বলেছেন। এখানে আপনাকে বিপদে পাকড়াও না করতে পারে, আপনাকে দিলে দিলে ইস্তেগফার পড়তে হবে, সেটাও নবীজি বলেছে। আর আপনি খালি ইসলাম সামান্য নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখলেন। এই জন্য তো আমি বলি যে অনেক মানুষই মুসলমান না, অনেক মানুষই মুসলমানই না। আমার কি মনে হচ্ছেন, এই যে একটা টুপি পরেছি, এই যে জামা পরেছি, এই আবা কাবা পরেছি, আমি পাক্কা মুসলমান না? হতে পারে আমার বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমি মুসলমান, কিন্তু আমার ভিতরে কি আছে? হ্যাঁ, ভিতরে কি আছে ওটা ইচ্ছে আমার বিষয়, কিন্তু এগুলো আমরা জানি না, আমরা মানি না। এই জন্য আমি বলি যে আপনারা বসেন, বসে 2-4 জনে মিলে বসে ইসলামের বিষয় আপনারা খুঁটিনাটি জানেন। যে জিনিসটা জানেন না
ওই জিনিসটা নিয়ে মেলা পেঁচাবেন না, একটা আলেমের কাছে যায় সুরাহা নেবেন। মেলা পেঁচাতে গেলে হয়তো দেখা গেলো জানাচিতে গুনাহ হয়ে গেল। মেলা পেঁচাতে যাবেন না, যতটুকুন আপনারা দুইজন মিলে সুরাহা করতে পারবেন ঠিক ততটুকুন করবেন। করার পরে যদি দেখেন বেঁধে গেছেন, আলেমদের কাছে যাবেন, অথবা বই পুস্তক পড়ে যদি সুরাহা করতে পারেন করবেন, নচেত বেশি বাড়াতে যাবেন না, কিন্তু আলোচনা করবেন, আলোচনা করবেন। এভাবে করে জীবন লালন করেন। মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য ইসলাম পালন করা এবং ইসলাম মানা প্রতিটা মানুষের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। হাসান বরসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা গিয়েছেন, যে বলছেন যে আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে। এই মেয়ে কোন হালাতে কি অবস্থায় আছে আমি একটু জানতে চাই, হুজুর আপনি একটু বলেন। হাসান বরসি তিনি বলছেন যে তোমার মেয়ে কোন হালাতে কি অবস্থায় আছে, আজকে তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, তুমি এই আমলটা করে ঘুমাবা। 4 রাকাত নফল নামাজ পড়বা, এরপরে দুরূদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমাবা। ঠিক ওই মহিলা ওই আমল করতে করতে উনি ঘুমিয়ে গেলেন। রাতের বেলায় তিনি স্বপ্নে দেখছেন যে তার মেয়ে অসংখ্য আযাবের মধ্যে পাকড়াও হয়ে গেছে, যুবতী মেয়ে অসংখ্য আযাবের মধ্যে পাকড়াও হয়ে গেছে। দৌড়ে ফজরের নামাজ পড়ে চলে আসছে মহিলা, যে হুজুর আমি তো দেখলাম আমার মেয়ের অবস্থা খুবই ভয়ঙ্কর, আমার মেয়ের জন্য কি করা যায়। হাসান বরসি তিনি বলছেন যে তোমার মেয়ের জন্য অধিক পরিমাণে দান সৎকা করো, বেশি বেশি করে দান সৎকা করো। ওই মহিলা দান সৎকা করলেন। দান সৎকা করার পরে পরের দিন বা 2 দিন পরে হাসান বরসি ঘুমিয়েছেন। তারপরে তিনি দেখছেন যে জান্নাতের মধ্যে একটা মেয়ে উড়ে বেড়াচ্ছে। তা হাসান বরসি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছে, কে তুমি, এরকম উঠতেছো কেন? তখন ওই মেয়ে বলছেন যে আপনি আমাকে চিনেননি, আমি হচ্ছি সেই মেয়ে যে মেয়ে আমার মা আপনার কাছে গিয়েছিল আমার হালত দেখার জন্যে। তো আমার মা আপনার ওই আমল কথা শুনে ঠিক সেই পরিমাণে আমল করেছে। আর একটা বিষয় আমার খুব কাজে এসেছে এই আযাব থেকে বাঁচার জন্যে। কোন একজন আল্লাহর ওলি আমার কবরস্থানের পাশ থেকে যাচ্ছিল, ওই কবরস্থানের মধ্যে আমরা 70,000 কবরবাসী ঘুমিয়ে আছি। সেখানে তিনি দাঁড়িয়ে অধিক পরিমাণে নবীজির জন্য নবীজির উপরে দুরূদ ও সালাম প্রেরণ করে ওই আল্লাহর ওলি আমাদের জন্য দোয়া করেছে। আর সেই দোয়ার কারণে, আমার মায়ের দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে। আমাকে নয়, ওই কবরবাসীর কবরস্থানে যত কবরবাসী ছিল প্রত্যেকটা কবরবাসীর কবরে আযাব চিরতরের জন্য মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। রাগ করলেন নাকি যে এই মাফ করে দিয়েছেন? মাফ করবে কেন? এই জন্য কবরস্থানে যে আপনার আত্মীয় স্বজন যারা গিয়েছে এবং সকলের জন্যে যে দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, দোয়া করবেন, তাদের নামে বেশি বেশি দান সদকা করবেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দোয়ার উসিলা করে তাদেরকে মাফ করে দেবে। আর আমরা বেশি বেশি করে ইসলামকে ভালো মতো বুঝে শুনে ইসলামের রং আমাদের জীবনে রাঙানোর তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।